প্রিয়ব্রত টেবিলে বসে টেলিফোনে কথা বলছিলেন। এই সময় বাড়ির কাজের ছেলেটি একটা চিঠি দিয়ে গেল। লম্বা খামের চিঠি, ডাকে এসেছে। কথা বলতে বলতেই তিনি খামটা ছিঁড়লেন। প্রায় 3 পাতা হাতের লেখা, বাংলায়। প্রিয়ব্রত শেষের নামটা আগে দেখে নিলেন। অরুণ, তাঁর স্কুলের বন্ধু। অনেক দিন দেখা হয় না। সে তো অনেক বছর আফ্রিকার নাইরোবিতে থাকে। দেশে ফিরে এসেছে নাকি? ফোনটা জরুরি। দিল্লি থেকে সরকারের একজন বড় অফিসার তাঁকে কিছু নির্দেশ দিলেন। এখন চিঠিটা পড়া যাবে না। টেবিলের উপরে রাখলেন। সেটা হাওয়ায় ফরফর করে উঠতে লাগলো। চাপা দেবার কিছু নেই, তাই তিনি চিঠিটা আবার তুলে রাখলেন পাশে একটা বইয়ের ভাঁজে। টেলিফোনে কথা বললেন প্রায় আধ ঘন্টা ধরে। তারপরেই কাজের ছেলেটি এসে খবর দিল বাইরে থেকে তাঁর সঙ্গে একজন দেখা করতে এসেছেন। ইনি একজন কলেজের প্রফেসর। বিকেল 4টেয় একটা মিটিংয়ে প্রিয়ব্রতর যাবার কথা। ইনি নিতে এসেছেন। ও তাই তো। মিটিংটার কথা প্রিয়ব্রতর মনেই ছিল না। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। মিটিং চলল প্রায় 8টা অবধি। তখন খুব জোরে বৃষ্টি হচ্ছে, বেরোনো যায় না। বাড়ি ফিরতে 10টা বেজে গেল। খেতে বসে প্রিয়ব্রতর মনে পড়ল তাঁর অনেক দিনের বন্ধু অরুণ এতদিন পরে চিঠি লিখেছে। সেটা তো পড়া হয়নি। কোথায় যেন রেখেছিলেন চিঠিটা। টেবিলের উপরে নেই, কোনো ড্রয়ারে। একটুক্ষণ খোঁজাখুঁজি করার পর মনে এসে গেল চিঠিটা তো তিনি একটা বইয়ের ভাঁজে রেখে দিয়েছিলেন। কি বই যেন? টেবিলের উপর সব সময় 3-4খানা বই থাকে। সেগুলো মাঝে মাঝে বদলে যায়। টেবিলের উপর রাখা বইগুলোর পাতা উল্টে উল্টে দেখলেন। কোনোটাই চিঠিটা নেই। তবে গেল কোথায়? একটু চিন্তা করতেই আবার মনে পড়ে গেল বইটা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। সে বইটা টেবিলের উপর দেখা গেল না। বাড়িতে শুধু তিনি আর তাঁর স্ত্রী মানসী। কাজের ছেলেটি রাত 9টার পর বাড়ি চলে যায়। প্রিয়ব্রত তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মানসী, তুমি কি গল্পগুচ্ছ বইটা টেবিল থেকে সরিয়েছ? মানসী বললেন, না তো, তোমার বই সরাতে যাব কেন? প্রিয়ব্রত বললেন, বইটা দেখতে পাচ্ছি না। মানসী বললেন, কি বই বললে? গল্পগুচ্ছ? ওহো, আজ বিকেলে আমার ছোট বোন সুজাতা এসেছিল। সুজাতা বলল, অনেক দিন রবীন্দ্রনাথের গল্পগুলি পড়িনি, খুব ভালো লাগে আমার। দিদি, এই বইটা 2-3 দিনের জন্য নিয়ে যাব? আমি বললুম, নে। প্রিয়ব্রত বললেন, তুমি দিয়ে দিলে আমাকে না জিজ্ঞেস করে? মানসী বললেন, তাতে কি হয়েছে? গল্পগুচ্ছ তুমি 1000বার পড়েছ। প্রিয়ব্রত বললেন, তবু আমার যখন তখন কাজে লাগে। তাছাড়া ওই বইয়ের মধ্যে আমার একটা খুব দরকারি চিঠি ছিল। মানসী বললেন, সে কথা আমাকে বলে যাওনি কেন? প্রায় ঝগড়া লেগে যাচ্ছিল। প্রিয়ব্রত অতি কষ্টে নিজেকে শান্ত করলেন। সকালবেলা উঠেই প্রিয়ব্রত মানসীকে বললেন, এক্ষুনি সুজাতাকে ফোন করো, বইটা ফেরত দিয়ে যাক, অন্তত তার ভেতরের চিঠিটা। কয়েকবার চেষ্টা করার পর মানসী বললেন, এই রে, সুজাতা তো কালই বলেছিল ওদের বাড়ির ফোন কয়েকদিন ধরে খারাপ হয়ে আছে। প্রিয়ব্রত আবার রাগ চেপে রাখলেন। সুজাতারা থাকে পার্ক সার্কাসে। সকালবেলায় কিছু জরুরি কাজ সেরে প্রিয়ব্রত বেরিয়ে পড়লেন। একটা বাস ধরে চলে এলেন সুজাতাদের বাড়ি। সুজাতা আর তার স্বামী সোমনাথ দুজনেই অফিসে চাকরি করে। সোমনাথ বেরিয়ে যায়, সুজাতা এখন তৈরি হচ্ছে। প্রিয়ব্রতর কথা শুনে সুজাতা জিভ কেটে বললেন, এই রে, বইটা খুব দরকার বুঝি। কি হয়েছে জানেন, কাল আমি রাত জেগে বইটা পড়ছিলুম। সোমনাথ জিজ্ঞেস করলো, কি বই? তারপর কেড়ে নিতে চাইলো আমার কাছ থেকে। এখন তো রবীন্দ্রনাথের অনেক গল্প নিয়ে টিভি সিরিয়াল হচ্ছে, তাই ও গল্পগুলো একবার পড়ে নিতে চায়, মিলিয়ে দেখবে। আজ আমাকে কিছু না বলে বইটা নিয়ে অফিসে চলে গেছে। প্রিয়ব্রত মনে মনে বললেন,
রবীন্দ্রনাথের গল্প পড়ার যদি এত শখ থাকে তো একটা বই কিনে নেয় না কেন? এমন তো কিছু দাম না। মুখে বললেন, সোমনাথ অফিস থেকে কখন ফেরে? সুজাতা বলল, বেশ দেরি হয়, 7টা 7:30 হয়ে যায়। প্রিয়ব্রত সে বাড়িতে ফিরে এলেন 8টার সময়। সোমনাথ ফিরে এসে চা খাচ্ছে। সে বললে, প্রিয়দা, আপনি নাকি বইটার জন্য খুব ব্যস্ত হয়ে গেছেন। আমার অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে, আর 2 দিন রাখতে পারি না। প্রিয়ব্রত বললেন, ঠিক আছে রাখো, বইটার মধ্যে একটা চিঠি আছে, সেটা আমার দরকার। সোমনাথ বললেন, চিঠি? আমি কোনো চিঠি দেখিনি তো। ভেতর থেকে সে বইটা নিয়ে এলো। সব পাতা উল্টে নেড়ে চেড়ে দেখা হলো। বইয়ের মধ্যে কোনো চিঠি নেই। প্রিয়ব্রত বললেন, তোমার অফিস যাবার পথে চিঠিটা কোথাও পড়ে যায়নি তো? সুজাতা বলল, আমিও তো কোনো চিঠি দেখিনি। প্রিয়ব্রত বললেন, তোমাদের বিছানায় বা খাটের নিচে একটু খুঁজে দেখবে। সব খুঁজে দেখা হলো, কোথাও নেই সেই চিঠি। সুজাতা বলল, দরকারি চিঠি বইয়ের মধ্যে রাখেন কেন? ভারী বাজে অভ্যাস, যেখানে সেখানে তো পড়ে যেতে পারি। প্রিয়ব্রত বললেন, সব দোষ আমারই। বাড়িতে ফিরে তিনি বারান্দায় চুপ করে বসে রইলেন। খুব মনটা খারাপ লাগছে। অরুণ ছিল তার ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে পড়াশুনো করেছে, একসঙ্গে বেড়াতে গেছে কত জায়গায়। শুধু একবার কিছু একটা ভুল বোঝাবুঝি নিয়ে ঝগড়া হয়েছিল দুজনের মধ্যে। তারপর অরুণ আফ্রিকায় চলে গেল, সেখান থেকে আর চিঠি লেখেনি। এতদিন যোগাযোগও ছিল না। এতদিন পরে অরুণ ফিরে এসেছে, চিঠি লিখেছে নিজের থেকে। সে চিঠির সবটা পড়াও হয়নি প্রিয়ব্রতর। সে চিঠিতে নিশ্চয়ই অরুণের ঠিকানা, ফোন নম্বর সব ছিল। কি করে প্রিয়ব্রত উত্তর দেবেন? উত্তর না দিলে অরুণ ভাববে প্রিয়ব্রত এখনও রাগ করে আছে। প্রিয়ব্রত ফিসফিস করে বলতে লাগলেন, চিঠি, ফিরে এসো। চিঠি, তুমি কোথায়? কোথায় তুমি পড়ে আছো বলো, আমি সেখান থেকে তোমাকে তুলে আনবো। চিঠি, চিঠি, আমাকে দয়া করো। কিন্তু এভাবে বললেই কি চিঠি ফিরে আসবে নাকি? চিঠির কি প্রাণ আছে যে মানুষের কথা শুনবে? কিছু হলো না, রাত বেড়ে গেল। এরপর ঘুমের মধ্যে প্রিয়ব্রত একটা স্বপ্ন দেখলেন। আকাশে এক ঝাঁক পাখি উড়ছে, উড়তে উড়তে গোল হয়ে ঘুরছে। তারপর সবগুলোর মধ্যে থেকে একটা পাখি আলাদা হয়ে গেল। সেটা একা উড়তে লাগলো অন্যদিকে। পাখিটা সাদা ধপধপে, ঘুঘু কিংবা পায়রার থেকে একটু বড়। সেটা উঠছে একটা রাস্তার মাঝখান দিয়ে, দুদিকে বাড়ি। প্রিয়ব্রত স্বপ্নের মধ্যে ভাবলেন, এটা কোন রাস্তা? ঠিক চেনা যাচ্ছে না। এক সময় পাখিটা একটা বাড়ির 3তলার বারান্দায় বসল। প্রিয়ব্রত দেখলেন সে বাড়ির একতলায় একটা বেশ বড় ওষুধের দোকান। সাইনবোর্ডে লেখা বেঙ্গল ফার্মেসি। তারপরই স্বপ্নটা ভেঙে গেল। সকালবেলা উঠে স্বপ্নের সব মনে পড়ে গেল। প্রিয়ব্রত ভাবলেন, এ স্বপ্নের মানে কি? তাঁদের পাড়াতেই একটা বেঙ্গল ফার্মেসি ওষুধের দোকান আছে, কিন্তু পাখিটা যে বাড়িতে বসেছিল এ বাড়িটা সেরকম দেখতে নয়। তিনি সেই ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের আর কোনো দোকান আছে কলকাতায়? তারা বললেন, হ্যাঁ, আরও 2টো দোকান আছে, একটা নিউ আলিপুরে আর একটা সিআইটি রোডে। তারা ঠিকানা দিয়ে দিল। প্রিয়ব্রত প্রথম গেলেন নিউ আলিপুরে। সে বাড়ির একতলা ওই স্বপ্নের বাড়িটা নয়। একটা ট্যাক্সি নিয়ে গেলেন সিআইটি রোডে। নম্বর খুঁজে পেয়ে দেখলেন একতলায় ওষুধের দোকান আর 3তলায় একটা বারান্দা আছে। তিনি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই একটা ছেলে বলল, কাকু, আপনি এসেছেন? বাবা কাল থেকে বারবার আপনার কথা বলছেন, বাবার খুব অসুখ। ছেলেটির সঙ্গে প্রিয়ব্রত খুব তাড়াতাড়ি উঠে এলেন 3তলায়। একটা খাটে শুয়ে আছে অরুণ। চোখ দুটো একেবারে গর্তে বসে গেছে, চেহারাও খুব রোগা। প্রিয়ব্রত তাঁর শিয়রের কাছে বসে একটা হাত তুলে নিলেন নিজের হাতে। অরুণ বললেন, প্রিয়, তুই এসেছিস? আমি চিঠি লিখেছিলাম,
চিঠি পেয়েও তুই না এলে আমি ভাবতাম তুই এখনো আমার উপর রাগ করে আছিস। আমি বাঁচব না, মরার আগেও আমার এই দুঃখ থেকে যেত। সেই যে ঝগড়া হয়েছিল সে দোষ ছিল আমারই। প্রিয়ব্রত বললেন, আমি রাগ করে থাকবো কেন? তোর দোষ নয়, দোষ ছিল আমার। কিন্তু এতদিন তোর ঠিকানা জানতাম না। তুই মরবি না মোটেই, তুই আরও অনেক দিন বাঁচবি। অরুণ ফ্যাকাশে হেসে বললেন, আমি বাঁচবো তুই কি করে জানলি? তুই কি ডাক্তার? প্রিয়ব্রত বললেন, না, কিন্তু আমাকে একটা পাখি বলেছে তোর সঙ্গে আমার দেখা হলেই আমরা দুজনেই আরও অনেক দিন বাঁচব।